একবার প্রভু জগন্নাথ দেবের মুখ্য পূজারীজি কোনো একটি কাজের জন্য প্রভু জগন্নাথ দেবের সেবার ভার নিজের পুত্র মধুকে দিয়ে বাইরে গেলেন। প্রভুকে ভোগ নিবেদন করার দায়িত্ব তিনি পুত্রকে ভালো করে বুঝিয়ে গেলেন। যখন প্রভুর ভোগের সময় হলো তখন মধু প্রভুকে ভোগ দিয়ে বাইরে খেলতে চলে গেল। যখন সে খেলা শেষ করে ঘরে এলো, দেখলো ভোগ পাত্রতে সেরকমই পড়ে আছে, প্রভু খাননি। মধু প্রভুকে জিজ্ঞেস করলো, আপনি খাবার কেন খাননি? বাবা বাড়িতে এসে ভর্তি পাত্র দেখলে আমাকে খুব বকবেন। প্রভু কিছুই বললেন না। মধু আবার বাইরে গেল এবং ফিরে এসে ভোগ সেরকমই পড়ে থাকতে দেখলো। মধু ভাবলো বাবা নেই বলে প্রভু দুষ্টুমি করছে। তাই মধু হাতে একটি লাঠি নিয়ে প্রভুকে খাওয়ার জন্য শেষবারের মতন বলল। তখন জগন্নাথজি স্বয়ং প্রকট হলেন এবং মধুকে মারতে বারণ করে তাড়াতাড়ি করে সব ভোগ খেয়ে নিলেন। পিতা বাড়ি ফিরে আসার পর মধু এঁটো পাত্র পিতাকে দেখালো। তখন তিনি মধুকে খুব বকলেন, বললেন মূর্তি খাওয়ার খায় না, তুমি মিথ্যে বলছো। তারপরেই তার চোখে জল চলে এলো, এই ভেবে যে তিনি তো বিশ্বাসই করেন না যে মূর্তি খাবার খেতে পারে, তাহলে প্রভু কিভাবে তার নিবেদন করা খাবার খাবেন? তিনি তার পুত্রের এই বিশ্বাস দেখে নিজের ভুল বুঝতে পারলেন। বলো জয় জগন্নাথ।